তুমি ফোন করো না। তুমি এখন করলি তুমি হয়তো আমাকে ফোন করো। খরচা করতে করলে সকালে বলে ও পাইরাইলো তো আর কি তুমি গুন্ডাই হোক আর ডাকাতেই হোক, তোমারও বাড়িতে নিশ্চয় পৌঁছে গেছে তোরা ভাই। এই স্বাধীনতা তোমার এক ছেলে। ও ভগবান, তুমি আমায় কোন পরীক্ষায় ফেললে ঠাকুর? এ পরীক্ষায় তো ভাই উত্তীর্ণ হতেই হবে তোরা ভাই। প্রয়োজনে তুমি আমার জীবন নাও, তবু আমার খোকা বাবুকে বাঁচতে দাও। না, এই জগা গুন্ডার হাত থেকে একেবারে যখন চুরি হতে পড়েছে তখন তখন আর কারো জীবনের বিনিময় নয়, প্রয়োজন হলে আমার নিজের জীবনের বিনিময়ে আমি বাঁচাবই। মাথা ফিরে ও ঝরে রক্ত পড়ছে, তাহার উপর জ্ঞান হারিয়েছে। তাহলে কি হবে তোরা ভাই? আমার খোকা বাবু চিন্তা নেই স্বামীচরণ, এতদিন জগা গুন্ডা শুধু প্রাণ নিয়েছে, এবার সে তার মহাপাপের প্রায়শ্চিত্ত করবে। তুমি এসো আমার সঙ্গে, আমি একে নিয়ে উল্কার বেগে ছুটে চললাম হাসপাতালের মধ্যে। হে ঈশ্বর, অসীম তোমার করুণা, তোমার কৃপায় জানোয়ার আজ মানুষ হয়েছে। এবার তুমি আমার খোকা বাবুকে বাঁচিয়ে দাও ঠাকুর, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও, বাঁচিয়ে দাও। ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, একবার তাড়াতাড়ি এসো, আমার ছেলের অবস্থা খুবই খারাপ। ডাক্তারবাবু, এত চিৎকার করছো কেন? কি হয়েছে জানেন? হাসপাতালে চমচলে চিৎকার করা আইনত অপরাধ। আমার ভুল হয়ে গেছে ডাক্তারবাবু, আসলে ছেলের চোখে জ্ঞান শূন্য হয়ে। তাই বলে আপনি চিৎকার করবেন? আমার অন্যার জন্য আমি ক্ষমা চাইছি ডাক্তারবাবু, তবু আমার ছেলেটিকে একটু দেখুন না। মরে মরো, তাতে আমার কি? এখন আমার ডিউটির সময় নয়। ডাক্তারবাবু, কি বলতে চান আপনি? আউট করে নাই নিয়ে দাঁড়ান, ডিউটির হতে ডাক্তার দেখে। যদি মনে করে যে ভর্তি করার প্রয়োজন তাহলে তাহলে আপনি কিছু করতে পারবেন না? পারবো না তা নয়, তবে এখন কিছু করতে গেলে 125 টাকা লাগবে। তার মানে 500 টাকা সঙ্গে এনেছে তো, তাহলে এখনই তার একবার সালা ডাক্তার জগা গুন্ডার নাম শুনেছে? হ্যাঁ, জগা, আমি এই সেই জগা গুন্ডা। আপনার ছেলেকে আমি এক্ষুনি ভর্তি করে দিচ্ছি। না না না, কোনো অসুবিধা হবে না। তবুও বলছে কান খাড়া করে শুনে রাখ সালা ডাক্তার, তোরে হলে আমার ছেলের যদি কোনো ক্ষতি হয়, তাহলে আমার একটা ছেলের প্রাণের বিনিময়ে তার বাক্সে আমি কাউকে বাঁচিয়ে রাখবো না। না না না, আপনাকে কিছু করতে হবে না। আমি এক্ষুনি দিন, ছেলেটা আমাকে দিন। ইস, মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে, মনে হচ্ছে রক্ত দিতে হবে। যত রক্ত লাগে আমি দেবো ডাক্তারবাবু, তবু তবু আমার ছেলেটিকে বাঁচিয়ে তুলুন। তার আগে দেখতে হবে আপনার সঙ্গে রক্ত গ্রুপ মেলে কিনা। আপনি আসুন আমার সঙ্গে। তোমরা ভাই, তোমার এই মুহূর্তের দাম আমি কোনোদিন দিতে পারবো না। বাজে কথা বাদ দিয়ে ঈশ্বরকে ডাকো, তিনি যেন তোমার খোকা বাবুকে আবার সুস্থ করে তুলে। তুমি বসো, আমি রক্ত দিয়ে আসছি। যার হাতে খুন হওয়ার কথা, আজ তারই রক্ত
আসতে চলেছে। মা ঠাকুর, মা, অদ্ভুত তোমার করুণা। এরপর কি হবে ঠাকুর? আগামী দিনে আমার খোকা বাবু তার বাবা মায়ের চরম নির্যাতনকারীর বদলা নেবে, নাকি এই জীবনদায়ী রক্তের ঋণ শোধ করবে? আগামী দিনে সেটা তোমার খোকা বাবা ঠিক করবে। এখন আমাদের কর্তব্য আমরা করে যাই। যোগা ভাই, তোমার রক্ত লেগেছে সাধুচরণ, তাই তো আমি এইমাত্র রক্ত দিয়ে এলাম। যোগা ভাই, যোগা ভাই, তাহলে আমার খোকা বাবু শীঘ্রই সেরে উঠবে, কিন্তু সে স্মৃতিশক্তি হারিয়ে আপন জনদেরকে চিনতে পারবে না। ডাক্তার বাবু, আই এম সরি যোগা বাবু, আমি অপুরাণ চেষ্টা করেছিলাম, কিন্তু মাথায় প্রচুর আঘাত লাগার ফলে তাহলে কি ও কখনো স্মৃতিশক্তি ফিরে পাবে না ডাক্তার বাবু? আবার যদি কোনো দুর্ঘটনায় এমনি আঘাত পায়, তাহলে হয়তো পেলে পরিস্থিতি পেলেও পেতে পারে। সেটা সম্পূর্ণ নির্ভর করছে ঈশ্বরের উপর। আজ আমি আসি সাধুচরণ, পরে এসে তুমি তোমার খোকা বাবুকে নিয়ে যাও। যোগা ভাই, তুমি তোমার খোকা বাবুকে ফেলে যাবে কোথায়? আজ থেকে তোমার ছেলে হয়ে থাকবে। বলো, আমি মাঝে মাঝে তোমার বাড়িতে এসে আমার খোকা বাবুকে দেখে যাবো। আমার যে বয়সে অনেক বড়, আজ তোমার পায়ে হাত রেখে প্রতিজ্ঞা করছি, তোমার খোকা বাবুকে উপযুক্ত করে পুজো করে আমি বন্ধ করব, রিক্সা চালাবো, তবু আমার পাপে রোজগারের অন্ন আমি তার মুখে তুলে দেবো না।